যেই দল যে কথা দিয়ে কথা রাখে সে কেন জিতবে না? मोदी का गाना सुनेगा? मोदी का गाना। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। হ্যাঁ ঠিক, এই জিনিসটাই কিন্তু মাথায় রাখা উচিত। মানুষ নির্বাচন করেছে, এটা শুধু তৃণমূল সরকারকে বলে বলছি না, প্রতিটা সরকারকে বলছি। মানুষ নির্বাচন করেছে তাই ক্ষমতায় আছেন তারা, এইটা তারা ভুলে যায়। এটা ভুলে যাওয়া উচিত নয়, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। আপনাদের বলুন, কেন্দ্রে যারা আছে তাদের বলুন, আগামী পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলছি, সবাইকে বলছি, মাথায় রাখতে হবে এটা। এটা কিন্তু ভুলে যাওয়ার জিনিস নয় যে যাদের ভোট নিচ্ছেন তাদের উপরেই ওই অন্যায় অবিচার করবেন, একদমই ঠিক নয়। মাথায় রাখতে হবে মানুষ সব, জনতাই সব, জনতা নির্বাচন করে নিয়ে এসছে তাদেরকে। জনতা যেমন আনতে পারে জনতা তেমন তাড়াতেও পারে, এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে। কি চলতে হবে? তো আশা করি তোমরা চলবে। তো রচনা ব্যানার্জির কথাটা শুনলাম, এইবার আসবো আমাদের প্রিয় দেবদার কথা শুনতে। কিন্তু তার আগে মোদি কা গানা শুনেগা আসছে 3 নম্বর ভিডিও, লাস্ট অব্দি দেখতে থাকো। তো দেখো দেবদাকে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন, তাই না? তাই তো নিয়ম হওয়া উচিত। যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে, ভোটের পর সেই কথাগুলো রাখছে, তাই তো ভোট পাবে, তাই না? আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একদম সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুর, আপনারা সবাই জানেন। আমাদের জেঠু সিপিএম করতো, আমি তার হয়ে বলছি কে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। 1959-এ মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয়, সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল, কিন্তু কেউ এই ফাইলটা পাস করেনি। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে সে কেন জিতবে না? তাকে তো জেতানো উচিত। সে শুধু ভোট নিয়ে চলে যায়নি, সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে। অবশেষে আমার এই দেবদার কথাটা সত্যি খুবই ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। অবশেষে ফাইনালি ঘাটালের মানুষজনরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। আগামী বর্ষাকালে এলে জলের অত্যাচার থেকে, জলে যে মানুষ জীবন বলে না, জলই জীবন, কিন্তু জল কিছু মানুষের জন্য অত্যাচারেরও পরিবর্তন করে দাঁড়ায়, অত্যাচারের অবস্থা হয়ে দাঁড়ায়। এই যে যেটা উদাহরণ হচ্ছে ঘাটাল। কিন্তু আমার একটাই প্রশ্ন দেবদাকে, এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকের দিনে দাঁড়িয়ে চালু হলো, চলছে, এইটা কি ভোটের আগেই করার ছিল? আগে কি করা যেতে পারতো না? আপনারা ক্ষমতায় এসেছেন, আপনি তো ক্ষমতায় আছেন অনেক দিন হলো। আমি কিন্তু দেবদাকে সত্যি খুবই ভালোবাসি, খুবই কাইন্ড হার্টেড ম্যান, এবং সিনেমা অ্যাক্টর হিসেবেও খুবই ভালো, পলিটিশিয়ান হিসেবেও আমার তো খুবই ভালো লাগে দেবদাকে। সে যেই পার্টিরই হোক না কেন, সেটা বড় কথা নয়। কিন্তু আমার এই একটাই প্রশ্ন যে দেবদা, এটা কি আগে করা যেত না? হ্যাঁ, এটা তো আগে নিশ্চয়ই করা যেত। বর্ষায় মানুষদের ঘর ডুবে যাচ্ছে, রাস্তাঘাট তো বাদই দাও, নৌকা চলছে রাস্তা দিয়ে, এইরকম সিচুয়েশনও কিছুদিন আগের বর্ষাতেও গেছে। সেখানে দাঁড়িয়ে এই যে ভোটের আগে যেটা করা হলো, এটা কি আগে করা যেত না? কোনোভাবে যেত না? এবার আমি জানি অনেকেই বলবে, নানা মানুষের নানা রকম মতামত, যে ফাইল তো পড়েছিল, কিন্তু ফাইল যদি কেন্দ্র সরকার পাস না করে তো কি করা যাবে, কি করার আছে? কিন্তু আমার এই একটাই প্রশ্ন, কেন্দ্রও তো পশ্চিমবঙ্গটাকে চাইছে। কেন্দ্র যদি পশ্চিমবঙ্গটাকে চাইবে, তাহলে কেন্দ্র কেন ভোটের আগেই এটাকে পাশ করবে, যাতে নাকি রাজ্যের প্লাস পয়েন্ট আসে ভোটের ক্ষেত্রে? কেন্দ্র কেন করবে? কেন্দ্র তো তাহলে করতে এখন না পারতো, কেন্দ্র এখন ভোটের আগে কেন করলো? কেন্দ্র তো চাইছে পশ্চিমবঙ্গটাকে যেভাবে হোক নিতে। আপনারা বলছেন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা মিথ্যা কথা নয় কিছু, কিন্তু তাহলে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র কেন এই ভুল কাজটা করবে, যেখানে নাকি কেন্দ্রেরই মাইনাস পয়েন্ট হতে পারে যদি এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা অ্যাপ্রুভ এখন করাতে? যারা বলছেন তাদের পক্ষে এই কথাটা আমি বলছি, তাদের জন্য এই কথাটা রাখছি যারা বলছেন। তো আমার একটাই কথা, সত্যি কথা বলতে, যে ঘাটালের মানুষের যে কষ্টটা এতদিন ধরে ভুগতে হয়েছে, যদি এই প্ল্যানটা কমপ্লিট হয়ে যায়, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আশা করি তাহলে হয়তো মানুষের একটু দুর্গতি থেকে মুক্তি পাবে তারা। কিন্তু কেন বললাম যদি হয়,
কারণ একটা জিনিস মাথায় রাখবে, এরকম প্ল্যান কিন্তু আমরা সিপিএমের সরকারেও অনেক দেখেছি, কেন্দ্রেরও অনেক কিছু দেখি, রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও পশ্চিমবঙ্গে যারা যেই সরকার আছে শাসক দল বা অন্যান্য রাজ্যে যেই সরকারগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা অনেক দেখতে পেয়েছি। প্রকল্প তো চালু হয়েছে, কিন্তু প্রকল্প কি কমপ্লিট হয়েছে এটা ভাবার বিষয়। অনেক প্রকল্প চালু হয়েছে এমন, কিন্তু কমপ্লিট হয়ে উঠতে পারেনি, এরকম প্রকল্প আমরা অনেক দেখতে পেয়েছি। তো এটাও যেন সেই রকম পর্যায়ে না পৌঁছায়, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন পুরোপুরিভাবে কমপ্লিট হয়, তাহলে হয়তো দেবদা আরও কিছু বছর পরবর্তী সাংসদ হিসেবেও থাকতে পারবে আমার মনে হয়। কারণ যদি এর পরবর্তীকালে ঘাটাল মাস্টার প্ল্যান আবার যদি স্থগিত হয়ে যায়, তাহলে আমার মনে হয় না হবে দেবদাকে আরে সাংসদ পদে থাকা। তো জানি না তোমাদের কি মতামত, সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো এতক্ষণ ধরে তোমরা যেটার ওয়েট করছিলে, মোদি কা গানা সুনেগা, সেই গানটা এইবার আসছে, তোমরা শোনো সেই ভিডিওটা। मोदी का गाना सुनेगा? मोदी का गाना क्या है? मोदी का गाना, अरे घर ना दिया, पैसा ना दिया, नौकरी ना दिया, तो बोलो ना मोदी क्या दिया? अरे पैसा ना दिया, नौकरी ना दिया, घर ना दिया, तो बोलो ना मोदी क्या दिया? सिर्फ छूट दिया, धोखा ही दिया, कुछ भी तो ना ही दिया। आज के जे बीजेपी, যে বিজেপি, যে মোদিজি, যে অমিত শাহ আজকে আমার আপনার স্বাধীনতাকে কেড়ে দিতে চাইছে। যারা বলেছিল আমরা সরকারে আসলে 2 কোটি চাকরি দেবো, যারা এখনো পর্যন্ত চাকরি দেয়নি, যারা এসআইআর এর নাম করে আমার আপনার সকল বৈধ ভোটারদেরকে বাদ করে দিতে চাইছে শুধুমাত্র এই বাংলাতে বিজেপি সরকার গঠন করার জন্য, তাদেরকে মায়েরা ভোট দেবেন না। দেবেন না তো জোরে বলো জয় বাংলা। কি জয় বাংলা বললে তো? জয় বাংলা বললে তো? হ্যাঁ, বলো নি? বলে নাও, কিন্তু বলতে হবে তো নাকি? কি বাবা, বলতে হবে তো। মজা অনেক হলো, এবার বলি আসল কথা। মোদি কা গানা শোনা ক্যা, শোনা ক্যা মোদি কা গানা, ক্যা নেহি দিয়া, ক্যা নেহি দিয়া বলতো। কেন্দ্র সরকার তো দেয়নি, রাজ্য সরকারও কি দিয়েছে চাকরি? আমি কোনো কথা যেতে, চাকরি কি দিয়েছে? এই যে এত প্যানেল বাতিল হলো, প্যানেলগুলো কী কারণে বাতিল হয়েছিল? কোনো কি প্রশ্ন আছে এর? কেউ কি এর প্রশ্ন করবে? করবে না, এর প্রশ্ন কেউ করবে না। बीजेपी ने ये नहीं दिया, वो नहीं दिया, हम लोगों को मालूम है, ঠিক আছে? আমরা জানি বিজেপি দেয়নি, ঠিক আছে, তাই জন্যই হয়তো কিছু মানুষ আনছে না, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসতে পারছে না, এই কারণের জন্যই হয়তো বিজেপি দেয়নি। আপনি যেমন মানছেন, অনেক মানুষই মানে, কিন্তু আপনাদেরও কি ভরসায় রাখবে বলুন তো? আপনারাও কি দিচ্ছেন? শুধুই কি লক্ষ্মীর ভাণ্ডার দিলে হয়ে যায়? এই যে এত মানুষের চাকরিগুলো গেল, প্যানেলগুলো বাতিল হলো, নানা রকম জায়গায় নানা রকম জিনিস চলছে, এর কি উত্তর আপনার কাছে কোনো আছে? আপনি যে বড় কথা বললেন, মোদি কা গানা শুনেগা, আপনি শোনা দিদি কা গানা শোনা, উন্নয়ন কি পাঁচালী শুনেছেন তো? তো যেই প্রশ্নগুলো বললেন যে দিদি নেই, মোদি ने ये नहीं दिया, वो नहीं दिया, নকরি দিদি ने भी दिया क्या? আমি নিরপেক্ষভাবে জিজ্ঞেস করছি। এটা যদি রাহুল গান্ধী থাকতো সেখানেও আমি জিজ্ঞেস করতাম, বা সিপিএমের কোনো বুদ্ধদেব বাবু থাকতো, তখন যদি আমি সেই সময় যদি ভিডিও বানাতাম, অবশ্যই আমি তখনও জিজ্ঞেস করতাম। অবশ্য সেই সময় ছিল না এইরকম মাধ্যম ছিল না বলার। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ অন্য পার্টি আসে, আমি তার ক্ষেত্রেও সেই একই কথা জিজ্ঞেস করব। কি আমি কি কিছু ভুল বললাম বন্ধুরা? আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা আমাকে জানাও, যদি ঠিক বলে থাকি সেটাও তোমরা আমাকে জানাও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও। সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকম গরম গরম ভ্যারাইটিস টপিক নিয়ে। আজকের মতন এইটুকুই, টাটা।